বর্ষার গভীর রাতে পুরো গ্রাম কুয়াশায় ঢেকে গিয়েছিল। নদীর পাশ থেকে অদ্ভুত পানির শব্দ ভেসে আসছিল। নিহাল আর তার ছোট বোন মীরা নদীর পাশ দিয়ে হাঁটছিল। চারপাশে শুধু বৃষ্টি আর ঠান্ডা বাতাস ছিল। হঠাৎ নদীর মাঝখানে ঘন কুয়াশা জমতে শুরু করলো। মীরা ভয় পেয়ে নিহালের হাত শক্ত করে ধরল। কুয়াশার ভিতরে ধীরে ধীরে একটা নীল আলো জ্বলতে লাগলো। নিহাল অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে রইল। একটা পুরনো কাঠের নৌকা কুয়াশা ভেদ করে বেরিয়ে এলো, কিন্তু নৌকাটায় কোনো মাঝি ছিল না। তবুও নৌকাটা নিজেই নিজেই নদীর ওপর চলছিল। মীরার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। নিহালের মনে হচ্ছিল নৌকাটা যেন তাদের ডাকছে। সে ধীরে ধীরে নদীর ধারের দিকে এগিয়ে গেল। চারপাশের কুয়াশা আরও ঘন হয়ে উঠল। নদীর পানিতে অদ্ভুত রিফ্লেকশন দেখা যাচ্ছিল। রিফ্লেকশনে মনে হচ্ছিল শ্যাডো মানুষ বসে আছে। নিহাল ভয়ে কিছুক্ষণ থেমে গেল। হঠাৎ আকাশে প্রচণ্ড বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য পুরো নদী নীল আলোয় ভরে গেল। নৌকাটা ধীরে ধীরে নদীর পাড়ের কাছে এসে থামল। চারপাশের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। নিহাল সাহস করে নৌকার কাছে এগিয়ে গেল। মীরা ভয় পেয়েও তার পিছনে পিছনে চলল। নৌকার ভিতরে কিছু ভেজা পুরনো ছবি ছড়িয়েছিল। বৃষ্টির পানি ধীরে ধীরে ছবিগুলোর ওপর পড়ছিল। সব ছবির মুখ ব্লার্ড ছিল। শুধু একটা ছবিতে মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই ছবিটাতে নিহাল আর মীরা দাঁড়িয়েছিল। ঠিক এই নদীর পাশেই তাদের দেখা যাচ্ছিল। মীরা ভয় পেয়ে ধীরে ধীরে পিছিয়ে গেল। নিহালের বুকের ভিতর কাঁপতে শুরু করলো। হঠাৎ নদীর রিফ্লেকশন বদলাতে শুরু করলো। শ্যাডো মানুষগুলো ধীরে ধীরে তাদের দিকে তাকালো। তাদের চোখে কোনো আলো ছিল না, শুধু গভীর অন্ধকার দেখা যাচ্ছিল। প্রচণ্ড বজ্রপাতের সাথে নদী কেঁপে উঠল। গোস্ট বোটের ভিতর থেকে ফিস ফিস শব্দ আসতে লাগলো। মীরা ভয় পেয়ে নিহালকে জড়িয়ে ধরল। নৌকাটা ধীরে ধীরে কুয়াশার ভিতরে মিলিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটতে শুরু করলো। নদী আবার শান্ত আর স্বাভাবিক হয়ে গেল। নিহাল পকেট থেকে একটা পুরনো ভেজা ছবি বের করলো। ছবিটাতে সে আর মীরা সেই গোস্ট বোটের সামনে দাঁড়িয়েছিল।